বন্ধুরা, গরমের অন্যতম ফুল গাছের মধ্যে অপরাজিতা ফুল গাছ কিন্তু আমাদের কাছে একটি। এবং এই অপরাজিতা ফুল গাছ যারা প্রুন করে ফেলেছো, যারা রিপোর্ট করে ফেলেছো, তাদের যদি এখনও গাছ গ্রোথ না নেয়, যেমন দেখতেই পাচ্ছ, দেখো আমার গাছে কিন্তু অলরেডি গ্রোথ আসা শুরু হয়ে গেছে। যখন আমি ফুল প্রুন গাছটাকে করে দিয়েছি, গাছকে রিপোর্ট করে নতুন পাত্রে বসিয়ে দিয়েছি, তারপরে কিন্তু গাছ দেখতে পাচ্ছ কত ভালোভাবে গ্রো নেওয়া শুরু হয়ে গেছে। কিন্তু অনেকের গাছ কিন্তু এখন গ্রো নিচ্ছে না। আজ গ্রো করা তো অনেক পরের কথা, সেই গাছে কিন্তু আমরা কোনো ধরনের ফুল দেখতে পাচ্ছি না। যদি তোমাদের এইভাবে থোকায় থোকায় ফুল পেতে হয়, যেমন দেখতেই পাচ্ছ, দেখো আমার গাছগুলোতে কীভাবে থোকায় থোকায় কিন্তু অলরেডি ফুল আসা শুরু হয়ে গেছে। এবং আগামী কিছুদিনের মধ্যে মার্চ মাসের আগেই যদি আমাদেরকে গাছকে বট গাছের মতো ঘন করতে হয়, তাহলে কিন্তু এখন থেকে এই গাছের পরিচর্যা আমাদেরকে শুরু করে দিতে হবে। অপরাজিতা ফুল গাছ কিন্তু শুধুমাত্র নতুন ব্রাঞ্চেসের মধ্যে ফুল প্রদান করে। এই যে নতুন নতুন ডগাগুলো দেখতে পাচ্ছ, এই ডগাগুলো আসলে কিন্তু তোমরা এইভাবে কুড়ি দেখতে পাবে। তাই নতুন ডগা আনার জন্য আমরা এই ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে দাঁড়িয়ে গাছকে কোন ধরনের পরিচর্যা করব এবং তার সঙ্গে গাছকে কোন ধরনের খাবার প্রোভাইড করলে পরে আগামী কিছুদিনের মধ্যে গাছকে আমরা বট গাছের মতো ঘন করে তুলতে পারবো, তা জানতে এবং বুঝতে হতে গেলে কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে, কোনো স্কিপ করা চলবে না। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। প্রথম কাজ আমরা যেটা করব বা যেটা আমাদেরকে করতে হবে, যেটা আমরা এখনো পর্যন্ত করিনি, যারা নতুন বাগানি তাদের জন্য বিশেষত বলা, এই সময় কিন্তু উপযুক্ত সময় আমাদের কাছে অপরাজিতা ফুল গাছের নতুন ব্রাঞ্চেস নিয়ে আসার, গাছকে হার্ড প্রুন করার। দেখতেই পাচ্ছ, দেখো আমি কিন্তু পুরো গাছটাকে কিন্তু দেখো হার্ড প্রুন করে দিয়েছি। যতগুলো পুরনো ব্রাঞ্চেস ছিল, সম্পূর্ণ ব্রাঞ্চেসটাকে কিন্তু অর্ধেক করে কেটে আমি কিন্তু গাছকে একটা শেপে এনে চলে এসেছি। এবং এই শেপে কিন্তু প্রত্যেকটা বাগানিকে গাছকে আনতে হবে। তাই এই টাইমটা কিন্তু খুব উপযুক্ত সময় আমাদের অপরাজিতা ফুল গাছকে হার্ড প্রুন করা। যারা এখনও হার্ড প্রুন এই গাছকে করনি, তারা কিন্তু খুব কম সময়ের মধ্যে গাছকে হার্ড প্রুন করে ফেলো। এবং হার্ড প্রুন করার পর অবশ্যই মাথায় রাখবে, যে জায়গাগুলো আমরা হার্ড প্রুন করছি সেখানে কিন্তু অবশ্যই এই যে দেখতে পাচ্ছ ফাঙ্গিসাইডের প্রলেপ আমি লাগিয়ে দিয়েছি। এই ফাঙ্গিসাইডের প্রলেপ কিন্তু তোমাদেরকে অবশ্যই লাগাতে হবে। তাতে হবে কি, গাছ ডাইব্যাক হয়ে মারা যাবে না। এটা কিন্তু আমাদের প্রথম কাজ। এর সঙ্গে দ্বিতীয় কাজ আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছের রিপোর্টিং করা। মানে হচ্ছে যে এতদিন ধরে কিন্তু গাছ ডরমেন্ট পিরিয়ডে ছিল। এই অপরাজিতা ফুল গাছ কিন্তু গরমের প্রধান ফুল প্রদান করা গাছ। এই মার্চ মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত এই গাছ কিন্তু পুরো দমে ফুল প্রদান করবে এবং শীতকাল আসলে এই গাছ ডরমেন্টে চলে যায়। তাই এই সময় শিকড়ের বৃদ্ধির জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে আমরা টবের মাটিটাকে রিপোর্ট করে নেব এবং যদি প্রয়োজন হয় আমাদের রিপোর্টিং করার, তাহলে কিন্তু রিপোর্ট করে নেব। এবং যারা রিপোর্টিংয়ের প্রয়োজন নেই, তারা কি করবে, এই গাছের 1 থেকে 2 ইঞ্চি মাটি, মোটামুটি টবের 1 থেকে 2 ইঞ্চি মাটি তুলে নিয়ে নতুন মিডিয়া কিন্তু এর মধ্যে ভরে দেবে। তাতে হবে কি, এই যে শেকড় এতদিন ধরে ডরমেন্ট পিরিয়ডে থাকার জন্য একদম স্তব্ধ হয়েছিল, সেই শেকড় কিন্তু আবার কিন্তু রান করা শুরু করবে। এবং শেকড়ের গ্রোথ যত ভালো হবে, তত ভালো কিন্তু আমাদের এই অপরাজিতা ফুল গাছ আগামী দিনে কিন্তু গ্রোথ নিতে শুরু করবে। এরপরে তৃতীয় কাজ আমাদের কি হবে, তৃতীয় কাজ আমরা যেটা করব সেটা হচ্ছে যে অপরাজিতা ফুল গাছ কিন্তু একটি লতানো ফুলের গাছ। চাইলে পরে এই গাছকে কিন্তু আমরা বুশি তৈরি করতে পারি। যেমন দেখতে পাচ্ছ, দেখো আমি কিন্তু একদম এই গাছকে লতানো থেকে পরিবর্তন করে কাষ্ঠল জাতীয় গাছের মধ্যে পরিবর্তন করেছি। এটা করতে গেলে ক্রমাগত তোমাদেরকে প্রুন করতে হবে, ক্রমাগত গাছের শেপ মেনটেন করতে হবে, তবেই কিন্তু এরকম অবস্থাতে তোমার গাছকে নিয়ে আসতে পারবে। কিন্তু যাদের কাছে লতানো আছে, মানে এই যে ব্রাঞ্চেসগুলো বেরোচ্ছে এগুলো লতিয়ে উঠে যাচ্ছে, অবশ্যই তারা রিপোর্টিং প্রুনিং করার পর গাছকে কিন্তু একটা অবলম্বন দেবে। পাটকাঠির দ্বারা হোক, কোনো বাঁশের বাখারির দ্বারা হোক, কিছু দ্বারা হোক, কোনো একটা অবলম্বন দিয়ে গাছকে সাহায্য করবে যাতে সেই গাছ গ্রোথ নিতে পারে। পঞ্চম পদক্ষেপে যেটা আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে যে অপরাজিতা ফুল গাছ কিন্তু সান লাভিং প্ল্যান্ট, মানে সূর্যের আলো এই গাছ ভীষণ পরিমাণে পছন্দ করে। এবং সূর্যের আলো প্রতিনিয়ত যদি এই গাছকে আমরা দিতে পারি, তাহলে খাবার প্রয়োগের থেকেও বেশি এই গাছ আরও ভালো গ্রোথ নেবে। খাবার প্রয়োগ না করলেও কিন্তু সূর্যের আলো একটি গাছের ন্যাচারাল গ্রোথের জন্য ভীষণ দরকার। দিনের 5 থেকে 6 ঘন্টা ডাইরেক্ট সানলাইট কিন্তু এই গাছের অবশ্যই দরকার। তাই দেখতে পাচ্ছ আমি কিন্তু ছাদ বাগানের গাছকে এমন অংশে রেখেছি যেখানে কিন্তু পুরো সানলাইটের নিচে কিন্তু গাছ আছে। তোমরাও চেষ্টা করবে বারান্দায় হোক, ব্যালকনিতে হোক, ছাদে হোক, যেখানেই এই গাছকে রাখছো সেখানে যেন এই গাছ অন্তত দিনের 4 থেকে 5 ঘন্টা ডাইরেক্ট সানলাইট পায়। তাহলে কিন্তু এই গাছের যেমন হলুদ পাতার সমস্যা হবে না, কুড়ি ড্রপ হওয়ার সমস্যাটা কমে যাবে, তেমনই কিন্তু এই গাছের ন্যাচারাল গ্রোথ দেখলে তোমরা কিন্তু চমকে উঠবে। সর্বশেষ পদক্ষেপে আমরা দেখব যে অপরাজিতা ফুল গাছ যারা অলরেডি প্রুন করে
করে ফেলেছো, যাদের গাছে অলরেডি ব্রাঞ্চেস আসা শুরু হয়ে গেছে এবং ব্রাঞ্চেসের সঙ্গে সঙ্গে গাছে টুকটাক করে এক দুটো তোমরা কুড়ি দেখতে পাচ্ছ। যেমন দেখো এখানে কিন্তু অলরেডি একটা কিন্তু কুড়ি চলে এসেছে। এইরকম প্রচুর পরিমাণে কুড়ি আনার জন্য এবং অল্প সময়ের মধ্যে গাছকে আরও সতেজ সবুজ ঝাঁকড়া করার জন্য তারা কি খাবার প্রয়োগ করবে? তারা কিন্তু এই একটি খাবার গাছে প্রয়োগ করতে পারো। দেখতে পাচ্ছ এই যে খাবারটা, এটা কি? এটা হচ্ছে ফিটকিরি গোলানো জল। যারা অলরেডি গাছকে প্রুন করে ফেলেছো, যারা গাছকে রিপোর্ট করে দিয়েছো, তারা কিন্তু এই খাবারটা এখন প্রয়োগ করতে পারো। কিভাবে তৈরি করবে? একটি ফ্রেশ পাত্রের মধ্যে 1 লিটার পরিমাণ হোক, হাফ লিটার পরিমাণ হোক, 1.5 লিটার পরিমাণ হোক, গাছ হিসেবে তোমরা জল নেবে। সেই জলের মধ্যে এরকম একটি ফিটকিরির টুকরো, এই দেখতে পাচ্ছ, দেখো একটা ফিটকিরির টুকরো, এরকম একটি ফিটকিরির টুকরো এই জলের মধ্যে দিয়ে আমাদেরকে এটা অন্তত 10 থেকে 15 মিনিটের জন্য ছেড়ে দিতে হবে। 10 থেকে 15 মিনিট পর যদি আমরা আসি তাহলে দেখতে পারবো এই সাদা জলের কালার কিন্তু বর্ণ চেঞ্জ করে এরকম হয়ে যাবে। মানে হচ্ছে যে এই ফিটকিরিটা কিন্তু সম্পূর্ণ জলের সঙ্গে গুলে গেছে। এই ফিটকিরি গোলানো জল আমরা মাসে একবার প্রয়োগ করব। কখন প্রয়োগ করব? প্রয়োগ করব আমরা সন্ধ্যের সময়। এই ফিটকিরি গোলানো জল আমরা কতটুকু প্রয়োগ করব? সামান্য 1 কাপ পরিমাণ জল আমরা কিন্তু প্রত্যেকটা পাত্রের ক্ষেত্রে প্রয়োগ করব। এই ফিটকিরি গোলানো জল আমাদের কি কাজ করবে? আমাদের গাছকে বুশি তৈরি করতে, প্রচুর ঝাঁকড়া তৈরি করতে এবং থোকায় থোকায় কুড়ি নিয়ে আসতে কিন্তু সাহায্য করবে। যে কোনো মুদিখানা দোকানে বা যে কোনো দশকর্মা ভাণ্ডারে গেলেই কিন্তু তোমরা এই ফিটকিরি কিন্তু পেয়ে যাবে এবং এই ফিটকিরিকে নিয়ে আসে এই সুন্দর তরল লিকুইড তৈরি করে কিন্তু খুব কম সময়ের মধ্যে তোমরা গাছকে কিন্তু ঝাঁকড়া তৈরি করে নিতে পারবে। এবার চলো দেখে নিই যে ফিটকিরি তো আমি দেখালাম যারা অলরেডি গাছকে প্রুন করে ফেলেছো, যাদের ব্রাঞ্চেস বা ফুল আসা শুরু হয়ে গেছে। যাদের গাছে ব্রাঞ্চেস আসছে না, প্রুন করা হয়নি, তারা গাছের গ্রোথের জন্য কোন খাবারটি প্রয়োগ করবে? যাদের কাছে এখনো কোনো ধরনের ব্রাঞ্চেস আসেনি, যারা এখন সবে মাত্র প্রুন করেছো, 2-1টা করে ব্রাঞ্চেস আসা শুরু হয়েছে, গাছের মধ্যে সতেজ ভাব নেই, তারা কিন্তু এই চিনির দানাকে প্রয়োগ করতে পারো। এটা কিন্তু চিনির দানা নয়, এটা হচ্ছে এপসাম সল্ট, যাকে আমরা ম্যাগনেসিয়াম সালফেট বলি। যে কোনো মেডিসিন স্টোরে হোক বা যে কোনো নার্সারি থেকে হোক বা যে কোনো সারের দোকান থেকে হোক, এই এপসাম সল্ট তোমরা ক্রয় করে নিয়ে এসে জাস্ট এই ছোটো চামচের 1 চামচ তোমরা নিতে পারো। একে প্রয়োগ করার ধরন কিন্তু দুভাবে। প্রথম ধরন কি? একে কিন্তু সরাসরি আমরা কি করতে পারি, এই টবের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করে দিতে পারি। কখন? মাসে একবার করে। এবং এটা কিন্তু প্রথম ধরনের পরেও আমরা কি করতে পারি, এই যে দেখতে পাচ্ছ এপসাম সল্ট, এই এপসাম সল্ট আমরা কি করতে পারি 1 লিটার জলের মধ্যে গুলে নিয়ে আমরা কিন্তু গাছের মধ্যে স্প্রেও করতে পারি। তো তোমরা ডিসাইড করে নেবে তোমরা স্প্রে করে প্রয়োগ করবে না সরাসরি মাটিতে দেবে। দুভাবেই তোমরা গাছে এটাকে প্রয়োগ করতে পারো। এই এপসাম সল্ট কী কাজ করবে? এই এপসাম সল্ট কাজ করবে আমাদের গাছের মধ্যে ব্রাঞ্চেস নিয়ে আসার জন্য, এই অপরাজিতা ফুল গাছের পাতাগুলোকে সবুজ সতেজ তৈরি করার জন্য, এবং এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ এই ফুলগুলো ঝরে পড়বে না, প্রত্যেকটা ফুল কিন্তু পরিস্ফুটিত হবে এবং গাছ কিন্তু খুব কম সময়ের মধ্যে কিন্তু ঝাঁকড়া হয়ে উঠবে। এতক্ষণ থেকে যে কটা পরিচর্যা আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম, যেভাবে খাবারগুলো তৈরি করে আমি গাছে প্রয়োগ করলাম, সেই সেমভাবে তোমরা যদি এই ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে অপরাজিতা ফুল গাছকে পরিচর্যা করা শুরু করে দাও, তাহলে কিন্তু আগামী মার্চ মাসের মধ্যে গাছে কিন্তু এরকম 2-1টা ব্রাঞ্চেস নয়, এই গাছ ঘন হয়ে উঠবে, বট গাছের মতো ঘন হয়ে উঠবে এবং সর্বোপরি কি হবে, গাছে কিন্তু এরকম আমরা 1-2টো করে কুড়ি দেখতে পাবো না, এই গাছে আমরা থোকায় থোকায় কিন্তু কুড়ি নিয়ে আসতে সক্ষম হবো। বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।